আব্দুল মুত্তালিবের হলো 10টা ছেলে, আব্দুল মুত্তালিবের হলো 6টা মেয়ে। আব্দুল মুত্তালিব ছেলেদেরকে ডাক দিয়ে দেন, সিরিয়ার ব্যবসার সময় এসে গেছে। প্রতি ছেলেদেরকে ডাক দেন, সর্ব ছেলে তড়িঘড়ি রেডি হয়ে গেছে, কিন্তু আব্দুল্লাহ তো তড়িঘড়ি রেডি করছে না। নতুন বিবাহ হয়েছে, নতুন বিবাহ হয়েছে না, এদিকে বাপের আদেশ নির্দেশ আছে, বাপের কথা মতো শুনতে হবে। আব্দুল্লাহ সেজে গুজে নিলেন, উটের উপরে সওয়ারি হলেন, ঘোড়ের উপরে সওয়ারি হলেন। এমন ভাবে সকলে ভাইরা মিলে সিরিয়া দিকে রওনা দিলেন। এদিকে যাওয়ার কিছু পূর্বে আব্দুল্লাহ বলতে লাগে, আব্বাজান আরবের সিস্টেমটা হলো আলাদা। একটা মেয়ে 10টা বিবাহ করতে পারে, একটা মেয়ে 10টা বিবাহ করতে পারে, একটা ছেলে 10টা বিবাহ করতে পারে। আব্বাজান তবে আমার আমিনাকে যেন তাড়িয়ে দিবে না, আমার আমিনাকে যেন তাড়িয়ে দিবে না। আব্বাজান আমিনার গর্ভে আছে সুসন্তান, আপনি যেন তাড়িয়ে দিবেন না, তাড়িয়ে দিবেন না। কথাটা বলে সিরিয়া দিকে রওনা হলেন। সিরিয়া জমিনে গিয়ে কাজ করছে, ব্যবসা করছে, সুন্দর লাভবান হয়েছে। আস্তে আস্তে নির্দিষ্ট টাইম শেষ হয়ে গেল, ওখান থেকে ফিরতে লাগে। ফিরতে ফিরতে কম বেশি কাছাকাছি চলে আসে, আবওয়া নামক জায়গায় এসে হাজির। ওই আবওয়া নামক জায়গায় এসে উটটা দাঁড় করিয়ে দিলেন। আব্দুল্লাহ ওখানে উট থেকে নেমে পড়লেন। হঠাৎ যেন গা হাত পা গুলো জ্বালা করছে, যন্ত্রণা করছে। গা হতে হতে হঠাৎ পেটের দিকে চলে আসলেন, পেটের দিকে যন্ত্রণা হচ্ছে, অল্প হতে হতে জোর হচ্ছে। এমনকি দেখা যায় আব্দুল্লাহ উটের পিঠ থেকে নিচে নেমে পড়লেন। দাঁড়িয়ে থাকা অবস্থায় আর থাকতে পারছে না, ওখানে বসে পড়লেন, ওখানে বসে পড়লেন। আর ভাইরা উটটা ঘুরিয়ে নিয়ে আব্দুল্লাহর কাছে এসে হাজির হয়ে যায়। আবু তালেব আবু লাহাব দিকে এসে বলতে লাগেন, এ ভাই, ছোট ভাই আব্দুল্লাহ উটের পিঠে সওয়ার হও, প্রায় চলে এসেছি আমরা। ওই যে পাহাড়ের পিঠটায় চলে গেলে তো আমরা পৌঁছে যাব, চলো কষ্ট করে পিঠের উপরে উঠে যাও। অনেক লাভবান হয়েছে, অনেক বেচাকেনা করেছে, অনেক লাভবান হয়েছে, লাভ হয়েছে, বেচাকেনা হয়েছে। উঠে পড়ো, উঠে পড়ো, আমরা বাড়িতে গিয়ে সুন্দর চিকিৎসা নেব, বড় কবিরাজ দেখাবো, ডাক্তার করবো, ভালো হসপিটাল দেখাবো, চিকিৎসা নেব। ভাই ছোট ভাই আর উঠতে পারে না, ছটফট করতে করতে চলতে করতে ওখানে শুয়ে পড়লেন। পেটে যন্ত্রণা ছটফট 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 করতে লাগে। অন্য ভাইরা ধরে ধরে তুলতে লাগে। আব্দুল্লাহ চোখ দিয়ে টপ 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 করে পানিটা গড়িয়ে যায়। এ ভাই, আমার হয়তো আর যাওয়া হবে না, এত যন্ত্রণা, এত যন্ত্রণা আমি সহ্য করতে পারি না, আমার হয়তো আর যাওয়া হবে না, যাওয়া হবে না। ওরে ভাই, তোমরা আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। এ কথাটা বলতে বলতে ওখানেই পৃথিবীর যন্ত্রণা ছটফট করতে করতে আমার নবীর আব্বাজান আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ ওখানে ইন্তেকাল করলেন। না 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 না, অন্য অন্য ভাইরা রাগান্বিত হয়ে যায়। আমার ভাইয়ের আগেও আমাদের সঙ্গে এসেছে সিরিয়ায়, ব্যবসা করতে এসেছে, বাণিজ্য করতে এসেছে, তখন তো কোনো সমস্যা হয়নি। আমিনার সঙ্গে বিবাহ হয়েছে, না জানি আমিনার ভিতরে আছে কঠিন রোগ। ওই আমিনার রোগ আমার ভাইয়ের ভিতরে ঢুকে গেছে, ওই কারণে আমার ভাইটা মারা গেছে।
এমন যাতে গভীর রজনী হয়ে যাবে। রাস্তায় যদি মরা লাশ ধরা পড়ে যায় তাহলে তো ক্ষতি আছে, ওই ফেরি করতে হবে। তাই আব্দুল্লাহকে ওখানে ভাইরা সকলে মিলে দাফন করে দিলেন। ভাইরা চলে আসে, রাগন্ত্রিত অবস্থায় বাড়ির দিকে রওনা হয়। এক করে বাড়ির দিকে রওনা হয়। আমি না ফিরে তাকাই না, তাই তো নিজের স্বামী তো ফিরছে না। বাসুরিরা চলে আসছে, বড় বাসুর আসছে, মেজে বাসুর চলে আসছে না, তো আমার স্বামী তো আসছে না। আমি না চোখ দিয়ে টপ করে পানি গড়িয়ে যায়। এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকরা, আমি না ছুটে শ্বশুরাম্মার কাছে বলতে লাগা, আপনার ছোট ছেলে তো বাড়ি আসে না, আপনার ছোট ছেলে তো বাড়ি আসে না, কি ব্যাপার? আমি না বলছে কি আপনার অন্য ছেলেগুলো আপনার ছোট ছেলেকে মেরে ফেলে দিয়েছে। আর এদিকে ভাসুরেরা বলছে, আব্বার কাছে এসে বলছে, আব্বা জান আমি নাকি রাখা যাবে না, ওর ভিতরে কঠিন রোগ আছে, আমার ভাইয়ের ভিতরে সেই রোগটা ঢুকে গেছে, আমার ভাই ওই রোগে আক্রান্ত হয়ে মারা যায়, রাখা যাবে না। আমি নাকি রাখা যাবে না। এদিকে ভাইয়েরা বলছে আমি নাকি রাখা যাবে না। আমি না বলছি আপনার ছেলে অন্য ছেলেরা তো মেরে ফেলেছে। আব্দুল মুত্তালিবের মাথায় চিন্তা, তাই তো আমাকে বলে গেছে আব্দুল্লাহ ওর ভিতরে আছে সুসন্তান, ওর ভিতরে কুসন্তান নয়। আব্দুল মুত্তালিব চাপে পড়ে গেছে, আব্দুল মুত্তালিব বড় চাপে পড়ে গেছে। কি বলতে লাগে, এদিকে আমি আমিনাকে তো বাড়ি বার করে দিতে পারে না। আব্দুল্লাহ বলে গেছে ভিতরে আছে এমন কি সুসন্তান। এদিকে ছেলেরা বলছে আমিনার ভিতরে কঠিন রোগ, বার করে দিতে হবে। মহা চিন্তা। ওই রোগে ছোট ভাই আক্রান্তে মারা যায়। আব্দুল মুত্তালিব ছোট বৌমাকে নিয়ে হাত ধরে আবু কুয়া নামক পাহাড়ের উপরে সুন্দর পাতা দিয়ে ঘর করে রেখে দিয়ে এসেছে। ওখানে ওয়াসজুদুল্লাহ সিজদায় পড়ে গিয়ে এদউ লাগু আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রোগ আমার ভিতরে আল্লাহ আমি বুঝতে পারি না, আল্লাহ আপনি একটিবার জানান, একটিবার বুঝিয়ে দিয়ে বুঝতে পারি না। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, হাইয়া ইয়া মালাইকা, হে জিবরাইল ফেরেশতা নাযালা, এদিকে চলে এসো, চলে যাও আমিনার কাছে এই কথাটা বর্ণনা করে এসো। জিবরাইল ফেরেশতা চলে আসলেন। এমনকি দেখা যায় আমিনার কাছে সে বলতে লাগে, হে আমিনা রে, কি ব্যাপার, তুমি কেন এত চিন্তিত? আমিনা না, আমি বুঝতে পারি না কিসের জন্য, কি এমন রোগ আছে আমার ভিতরে। মক্কা নগরীতে চতুর্দিকে আমার ভিতরে কঠিন রোগ আছে, রোগটা তো ছড়িয়ে গেছে, আমি তো বুঝতে পারি না কি এমন রোগ, আমি জানি না। ওই সময় বলতে লাগে, রে আমিনা রে, মক্কাবাসীরা এখানে দুষ্টু ছেলে তারা জ্বালাতন করবে, দুষ্টু ছেলেরা তোমার পিছু লেগে যাবে, দুষ্টু ছেলেরা তোমার পিছু লেগে যাবে। ওরে আমিনা রে, শুনে রেখে দাও, মক্কা তো আয়াবে জাহিলিয়াতের যুগ চলে, ধরো মারো গাও, জিজ্ঞাসা মন কি ওর কাছে যেতে লাগে। না, এই তোমার ভিতরে যে কঠিন রোগটা পরিচালনা করে দিয়েছে। ওরে আমিনা রে, তোমার ভিতরে কোনো রোগ নাই, তোমার ভিতরে আখির নেবে আল্লাহ পাকের দোস্ত আছে, ওই কারণে রোগ হিসাবে প্রচলন
করেছে যাতে মক্কা জমিনে দুষ্টু ছেলেরা, বদমাইশি ছেলেরা, লম্পট ছেলেরা তোমার কাছে এসে ডিস্টার্বটা না করে। ওরে আমিনা রে, তোমার কাছে আসা তো দূরের কথা, তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমার কোন কাপড় চোপড় যেখানে মেলবে রাগবে, যেখানে রাগবে সেসব জায়গা তোমার কাছে আসা তো দূরের কথা, সেসব জায়গায় পর্যন্ত ওই সব লম্পট ঝামেলাকারী এমনকি বদমাইশ ছেলেরা সেইখানে পৌঁছাবে না। আরো জোরে, কারণ আছে ভিতরে আখিরি নবী, ভিতরে আছে আখিরি নবী। এই পর্যন্ত আবার ফিরে যাই, ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত নাকি চলে যায়, কিছু সময় অতিক্রম হয়ে যায়। এই যে বললাম 29 আগস্ট 570 খ্রিস্টাব্দে সোমবার শবে সাদেকের সময়, রাত নয় দিন নাই, এমন কি গভীর রজনীতে দুজন ব্যক্তি চলে এসেছে। তারা তাওরাত কিতাব জানতেন, মুহাম্মদ আজকে জন্মগ্রহণ করবে। চলে এসেছে কাবা ঘরের সামনে এসে হাজির মুতাওয়াল্লি আব্দুল মুতাল্লিব। মুতাওয়াল্লি আব্দুল মুতাল্লিব জিজ্ঞাসা করছে কুরাইশ বংশটা কোন দিকে? বলছে এই দিকে। কুরাইশ বংশ দেখিয়েছে, ঠিকই দেখিয়েছে, রাস্তাটা শুধু আলাদা একটু ডিসটেন্স দেখিয়েছে। ছুটে ছুটে জানে যে আজকে সেই আমিনাকে রেখে দিয়ে এসেছে। হয়তো এই হতে পারে আমার ছোট বেটা আব্দুল্লাহ বলেছিল আমিনার গর্ভে আছে সুসন্তান, এরকম কিছু ব্যাপার হতে পারে। তারা বলছে এত তারিখের ভিতরে একজন ছেলে জন্মগ্রহণ করবে, নাম হবে তার মুহাম্মদ। এমন একটা ফিস্টন, এমন একটা পতাকা সে উত্তোলন করবে, ওর পতাকাটা পৃথিবীর জমিনে সর্ব এক নাম্বার পতাকা হবে। পৃথিবীর জমিনে সর্ব পতাকাটা চিহ্ন করে দেবে, শেষ করে দেবে, ছোট করে দেবে। তার পতাকাটা এমন কি দেখা যায় উৎপন্ন হবে। এই চিন্তা তারা নিয়ে নিয়েছে। হযরত আমিনা বলছে আমি আমিনা এমন কি একভাবে রয়ে গেছে কানে, একবার চোখ বুঝায়, একবার চোখটা ছাড়ে। রাতের শেষ লগ্নে, রাতের শেষ লগ্নে দিনে শুরু কিছু করবে আমি আমিনা। হঠাৎ যেন আমার গাটা ঝাঁকুনি নিয়ে উঠেছে। আমি আমিনা যতদিনে আবু পাহাড়ের উপরে থাকে ততদিন দেখতে পাই পূর্ণিমা চাঁদের লাইটটা আমি আমিনা উপভোগ করতে থাকি, উপভোগ করতে থাকে। হঠাৎ আমি আমিনা একবার চোখটা বুঝালাম, একবার চোখটা চাললাম, দেখা যায় আমার ঘুটঘুটে অন্ধকার ঘরটা নূরে আলোকিত হয়ে যায়। আরো জোরে তাকবীর দেন, নারে তাকবীর। এ মুসলমানেরা আমিনা বলতে লাগে আমি আমিনা আমার ঘরটা নূরে আলোকিত হয়ে যায়। আমি এতদিন বাইরে লাইটটা নিয়ে ঘরের ভিতরে ব্যবহার করে, পূর্ণিমা চাঁদের লাইট আমি আমিনা ব্যবহার করে, কিন্তু আমি আমিনা আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, আমার বাচ্চা দুনিয়া জমিনে এসেছে, আমার ঘরে এসেছে। আমি আমিনা শুয়ে 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 দেখতে লাগে আমার ঘর থেকে যে লাইটের ছটকাটা বাইরে যায়, আমার বাচ্চা যে ঝিলিকটা বাইরে যায়, নূরটা বাইরে যায়। আমি আমিনা ঘরে শুয়ে 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 স্পষ্ট সেই বাইরেটা দেখতে পাই। বিশ্ব নবী আমার ভূমিষ্ঠ হলে যারা অগ্নি পূজারে আগুন পূজা করে তাদের আগুনটা দগ্ধ করে নিয়ে যায়। এমন যারা মূর্তি পূজা করে, সোনা মুনাস্তামন ঠাকুর পূজা, ঠাকুরগুলো শুকনে পড়ে যায়। এমন কাঠ পূজা করে, কাঠগুলো তত্তা তত্তা করে কেঁপে উঠতে লাগে। আমার আমিনা বলতে লাগে আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। আমি শুয়ে শুয়ে কাবা ঘরে গিলাপ পর্যন্ত আমার ঘর থেকে আমার বাচ্চার নূরের ঝলকে
আমি স্পষ্ট দেখতে পাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কিন্তু আমি নাইটা জানে বাচ্চা যখন ভবিষ্যৎ হয়, যদি না কান্না কাটি করে বাচ্চাটা হয় অসুস্থ বাচ্চা, ওই বাচ্চাটা হয় অসুস্থ বাচ্চা। আমি না বড় চিন্তিত হয়ে যাই। আমার বাচ্চা তো কান্না করে না, আমার বাচ্চা তো কান্না করে না। আমি না বড় চিন্তিত হয়ে যাই। আমি না বাচ্চাকে কোলে করে নিলাম, আস্তে আস্তে বুকের কাছে নিলাম, বুকের কাছে নিলাম। কান্না করে না, ঠোঁট দুটো নড়তে লাগে, ঠোঁট দুটো নড়তে লাগে। আমি না কান্না লাগিয়ে দিলাম। আমার বাচ্চা বিড়বিড় 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 করে বলতে লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা নেই কোনো মাবুদ ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। ইন্নী রাসূলুল্লাহ, ইন্নী নিশ্চয় রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহ পাকের পাঠানো নবী। আমি হলাম আল্লাহ পাকের পাঠানো নবী। আমি না আরো ভালো করে দেখলাম এ মুসলমানেরা, আমি না বলতে লাগে আমার বাচ্চা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্নী রাসূলুল্লাহ। আমার বাচ্চা বলতে লাগে আল্লাহ পাক ছাড়া কোনো ইলাহ নয়, নিশ্চয়ই আমি গোলাম আল্লাহ পাকে পাঠানো নবী। তবে আরেকটা তার সঙ্গে বলে আমি বুঝতে পারি না। আমি ডান সাইডে কোলে নিলাম, ডান সাইডের বুকে দিকে নিলাম, কানটা ভালো করে লাগিয়ে দিলাম, কানটা লাগিয়ে দিয়ে উজুন শুনতে লাগলাম। না না অন্য কিছু নয়, আমার বাচ্চা বলতে লাগে কে ইয়া রব্বি হাবলে উম্মতি উম্মতি। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। ওরে মুসলমানেরা, বিশ্ব নবী আমার দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হয়েছে, তখনও আমাদের জন্য কাঁদতে লাগে, ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত উম্মতিদের অবস্থাটাকে, আল্লাহ আমার উম্মত উম্মতিদের অবস্থাটাকে, এই চিন্তাধারা নিয়ে আমার নবী দুনিয়া জমিনে আসলেন। তখনও কান্না করছে, দুনিয়াদারি করছে, তখনও কান্না করছে, দুনিয়াদারি করছে, তখনও কান্না করছে। দুনিয়া থেকে বিদায় হবে, তখনও আমার নবী বিশ্ব নবী আল্লাহ পাকের কাছে আরজু করে, ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। বুঝতে পারছেন? তাহলে বলতে গেলে আমার লাইফ শেষ হবে, এটা শেষ হবে না। বিশ্ব নবী আমার এক তারিখে মায়ের সঙ্গে বলতে লাগে, আম্মা জান, আম্মা জান, প্রতিদিন আমি খেলাধুলা করে তাদের আব্বা জানেরা আসে, আম্মা জানেরা আসে, তাদের এমন কি আত্মীয়রা আসে, ঘাড়ে করে মাথায় করে নিয়ে যায়, কোলে করে নিয়ে যায় আম্মা জান। কিন্তু আমার আব্বা জান কোথায়? আমার আব্বা জান তো কোনোদিন আমাকে আনে নাই। স্বামীর কথা বলছে আর রেখে চলে গেছে, রেখে চলে গেছে, স্বামীর কথা বলছে। টপ করে চোখ দিয়ে পানি এসে জড়িয়ে ধরেছে, আব্বা জান নিয়ে যাও। না আম্মা জান, আপনি আমার একবার নয় দুবার এর আগেও বলেছেন, আমার আব্বা তো কোনোদিন আমাকে নিতে আসে না। আমি যখন খেলতে যাই নিতে যাই না, অন্য অন্য জনের বাপেরা আব্বারা তারা তো নিতে আসে, তারা তো নিয়ে যায়, বাড়িতে নিয়ে যায়। আম্মা জান, আমার আব্বা কি আমাকে বাড়িতে নিয়ে যাবে না? ওই সময় আমি না বলতে লাগে, হ্যাঁ তোমার আব্বা আসবে, বুঝিয়ে 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 বুঝিয়ে
এক সপ্তাহ অতিক্রম করে দিলেন, কিন্তু এক সপ্তাহের ভিতরে দুপাঁচ পা বলতে লাগে আব্বাজানের কাছে যাব, আব্বাজানকে আজকে আনতে বলবেন। পাড়ার ছেলেদের সঙ্গে চলে যায় আবার খেলাধুলা করতে। আম্মাজানকে বলে আম্মাজান আপনি খবরদার খবরদার আজকে দিনে আমার আব্বুকে পাঠিয়ে দেবে, আজকে দিনে আমার আব্বুকে পাঠিয়ে দেবে, আজকে দিনে আমার আব্বুকে পাঠিয়ে দেবে। এই কথাটা বলে আমার নবী চলে যায়। ওরে মুসলমানেরা, বিশ্ব নবী আমাকে খেলাধুলা করছে, খেলাধুলা করে আর কেউ পেছে না। সকলে পিতা মাতা, কারুর মাতা, কারুর চাচা, কারুর দাদু, কারুর দাদি, কারুর পিতা এমন ভাবে কোলে করে কোলে করে নিয়ে যায়। আমার নবী বিশ্ব নবী দোজানে বাদশা নবী জেদ করে আছে আব্বাজান আজকে আমাকে সে নিয়ে যাবে। আম্মাজানকে বলে এসেছে আজকে আজকে আমার আম্মাজান এমনকি আব্বাজান সে নিয়ে যাবে। সকলে একে পরে নিয়ে চলে গেল। এ মুসলমানেরা, আমার নবী বিশ্ব নবী দোজানে বাদশা নবী আমার ওখানে দাঁড়িয়ে আছে। আমি না বুঝতে লাগে এখনো তো মুহাম্মদ বাড়িতে আসে না, এখনো তো মুহাম্মদ বাড়িতে আসে না। এমনকি সন্ধ্যা হয়ে আসে, আমি না খুঁজতে খুঁজতে পার হয়ে যায়। অদূরে কিছু দূরে গিয়ে হাজির হয়ে যায়। দেখা যায় সেখানে কেউ নাই, কেউ নাই। খেলার ময়দানে ওখানে মুহাম্মদ একা দাঁড়িয়ে আছে। আব্বা যতক্ষণ না আসবে ততক্ষণ বাড়িতে ফিরবে না। হযরতে আমিনা হেঁটে 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 আগে চলে যায়। আমার নবী বিশ্ব নবীর কাছে গিয়ে হাজির হয়ে যায়। বাবাজি রে, হে বাবা মুহাম্মদ, চলো চলো বাড়িতে চলো। এমন করতে নেই, রাগ করতে নেই না। আপনি তো বলেছেন আমার আব্বাজান এসে নিয়ে যাবেন, ওই কারণে আমি যেতে চাই না, আমি যাব না, যেতে চাই না। আব্বাজান তো এসে নিয়ে যাবে, আমি না চোখ পড়া পারে। ওরে বাবা রে মুহাম্মদ, কালকে নিয়ে যাব তোমার আব্বুর কাছে। সত্যি আমাকে নিয়ে যাবেন? না মুহাম্মদ, তোমাকে নিয়ে যাব। এই কথা বলে বুঝিয়ে নিয়ে এমনকি দেখা যায় বাড়ির দিকে রওনা দিলেন। রাত দুপুরি পার হয়ে গেলেন। সকালে উঠে বলতে লাগে আম্মাজান চলো 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 চলো, এবার আমার আব্বুর কাছে নিয়ে চলো। আব্বুর কাছে নিয়ে চলো, আব্বুর কাছে নিয়ে চলো। ওরে মরে 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 আব্দুল্লাহ দেখাতে নিয়ে যাবে, আমার নবীর পিতার কাছে দেখাতে নিয়ে যাবে, সাক্ষাৎ করাতে নিয়ে যাবে। আমিনা সকালবেলা হযরতে মুহাম্মদ আমার নবী বিশ্ব নবী শিশু নবীকে নিয়ে যায়, বাচ্চাকে নিয়ে যায়, আব্বাজানের সঙ্গে সাক্ষাৎ করানোর জন্য নিয়ে যায়। আবওয়া নামক জায়গা নিয়ে যায়। ওখানে গিয়ে বড় পাথরে ইঙ্গিত করে দেখিয়ে দিল, হে বাবা মুহাম্মদ, ওখানে তোমার আব্বা আছে, ওখানে গিয়ে তোমার আব্বাকে ডাক দিয়ে দাও, ওখানে গিয়ে তোমার আব্বাকে ডাক দিয়ে দাও। ওইখানে তোমার আব্বা আছে। আমার নবী বিশ্ব নবী গিয়ে হাজির হয়ে যায়। চিৎকার করে করে বলতে লাগে আব্বাজান একবার উঠুন, একবার উঠুন, আমি কি এসেছি দেখুন। আপনি তো ভালো নয়, অন্য অন্য বন্ধুর বাপেরা তারা ভালো, অন্য অন্য বন্ধুর সঙ্গে তাদের আব্বাজানেরা ভালো। আপনি একবার এসে আমাকে কোলে করে নিন, আপনি একবার আমাকে বুকে করে নিন, দেখুন আমি কি এসেছি। আব্বাজান একবার উঠুন, একবার উঠুন, কি এসেছি আমি দেখুন, আমাকে একবার কোলে করে নিন।
একবার জিজ্ঞাসা এসে ডেকে 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 সাড়া পেলেন না। আম্মা জানের কাছে গিয়ে কাঁদতে লাগে, আম্মা জান সাড়া তো দিচ্ছে না, সাড়া তো দিচ্ছে না, আম্মা জান সাড়া তো দিচ্ছে না। চোখ বড় পানি নিয়ে আবারও বলছে ফের গিয়ে ডাকো সাড়া দেবে। আমার নবী বিশ্ব নবী গিয়ে আব্বা জানকে ডাকতে লাগে, আব্বা জান উঠুন, একবার উঠুন, আমাকে কোলে করে নেন, আমাকে বুকে করে নেন। কোন রকম ভাবে সাড়া দিচ্ছে না, সাড়া দিচ্ছে না। আম্মা জান কই সাড়া তো দিচ্ছে না, বলছে আবার যাও গিয়ে বলো এবারে সাড়া দেবে। বিশ্ব নবী আমার, শিশু নবী আমার চোখ ভরা পানি নিয়ে হেঁটে 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 গিয়ে আব্বা জানের কবরের কাছে গিয়ে হাজির হয়ে যায়। আব্বা জান উঠুন, আব্বা জান উঠুন, একবার উঠুন, কে এসেছি একবার দেখুন। আব্বা জান আমাকে একবার বুকে করে নিন, আমাকে একবার কোলে করে নিন। আব্বা জান আপনি উঠুন, আব্বা জান আপনি উঠুন। সাড়া দিচ্ছে না। ওখান থেকে চলে এসেছে, আব্বা জান সাড়া দিতে হবে না, আর ডাকবো না, আর ডাকবো না। ওখান থেকে ফিরে চলে আসলেন, এসে আম্মাকে ডাকতে লাগে, আম্মা জান ও আম্মা জান। আব্বা জান তো কোনো রকম ভাবে সাড়া দিচ্ছে না, আব্বা জান আপনি রকম ভাবে সাড়া দিচ্ছে না। আম্মা জান চলুন, আমি আর আব্বা জানের সঙ্গে সাক্ষাৎ করবো না। আম্মা জানও সাড়া দিচ্ছেন না। আবারও ডাকতে লাগে, আম্মা জান উঠুন, আম্মা জান উঠুন, আম্মা জান উঠুন, চলুন আর আমি আব্বার সঙ্গে সাক্ষাৎ করবো না, আমি আর আপনার সঙ্গে কথা বলবো না, আমি আর আপনার সঙ্গে সাক্ষাৎ করবো না। আম্মা জান চলুন বাড়িতে চলুন। কথা বলছে না। চোখরা পানিটা নিয়ে আবার দ্বিতীয়বার ডাকতে লাগে, আম্মা জান ও আম্মা জান চলো না, আমি আব্বুর সঙ্গে সাক্ষাৎ করবো না, দেখা করবো না, আর কোনোদিন আমি জেদ করবো না, আর কোনোদিন আমি রাগ করবো না। আম্মা জান আমি আর কোনোদিন আব্বুকে দেখার কথা বলবো না। উঠুন চলুন বাড়িতে নিয়ে চলুন, বাড়িতে নিয়ে চলুন, বাড়িতে নিয়ে চলুন, বাড়িতে নিয়ে চলুন। কিছুই বলছে না, আওয়াজ আসছে না। আস্তে 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 আমার নবী বিশ্ব নবী তো জানে বাচ্চা নবী আমার আম্মুর কাছে গিয়ে জড়িয়ে ধরলেন, আম্মুর কাছে গিয়ে জড়িয়ে ধরলেন। দেখা যায় না 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 আম্মু কোনো কথা বলে না। ওই অবস্থায় আব্বার সঙ্গে দেখা করানোর জন্য নিয়ে গেছিল। ওখানে আমার নবীর আম্মা আমিনাও ইন্তেকাল করলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী বিশ্ব নবী দুজানে বাচ্চা নবী আমার এমনকি আম্মাকে হারালেন। গর্বে যখন এসেছে আম্মাকে হারালেন। বিশ্ব নবী আমার দুজানে বাচ্চা নবী আমার আম্মাকে হারালেন। চাচা আবু তালেব এমনকি দেখা যায় তার লালন পালনে ভরণের দায়িত্ব আস্তে 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 দুধমা হালিমা হালিমা সাউদিয়া এমন করে করে এমন করে করে নিয়ে দেখতে 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 কম বেশি যখন সময় মতো পায়েছে প্রাপ্ত হয়ে পা দিয়ে দিল আমার নবী বিশ্ব নবী দুজানে বাচ্চা নবী আমার এতিমরত অবস্থায় দুঃখ কষ্টরত অবস্থায় ওইভাবে দুনিয়ার জমিনে দুনিয়াদারি করলো। কিন্তু যতদিন পর্যন্ত আবু তালেব ছিলেন ততদিন তিনি কি করলেন? সহযোগিতা সাহায্য করেছিলেন, কিন্তু ভাই বড় দলমত পথটা তিনি মানেননি। কি বলছে? মানেনি, তবে সহযোগিতা করেছে। তার জন্য তাকে জাহান্নামায় দেওয়া হবে না, তবে জাহান্নামার উপরে আলাদা একটা ঘর করা হবে, সেই ঘরে রাখা হবে শুধু আমার নবীকে হেল্প করার জন্য। একবার জোরে বলুন।
আমরা যেখানে বসেছি বিশ্ব নবী দিবস উপলক্ষে উপকার আছে তো নাকি? হ্যাঁ ওরে মুসলমানেরা, শুধু উপকার নয়, প্রচুর ব্যাপার, প্রচুর ব্যাপার, প্রচুর ব্যাপার। এখানে বসলে দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ময় মুরব্বি, আত্মীয় স্বজন, রক্তের সঙ্গে সম্পর্ক, দুনিয়াবি ভালোবাসা যার সঙ্গে থাকবে সকলের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। শুধু তাই নয়, এটা হলো বিশ্ব নবী দিবস। আমার নবী বিশ্ব নবী তো জানে বাস্তা নবী প্রতি যে ভালোবাসা মহব্বত ইহিব্বুন, এই যে ভালোবাসাটা, এই ভালোবাসা আমার আল্লাহ স্বয়ং বলছে যারা আমার হাবিবকে ভালোবাসলো, মহব্বত করলো, এমন কি মহব্বত করলো, ভালোবাসলো, ইত্তিবা করলো আমার হাবিবের উসিলায়, তারা যেন আমি আল্লাহ ডাইরেক্ট আমাকে ভালোবাসলো। আরো জোরে হে মুসলমানেরা, বেশি লম্বা চওড়া নয়, লম্বা চওড়া নয়, আমার নবী বিশ্ব নবী অনুসরণ করে নিয়ে এই যে সাবরাসানি সালে সওয়াব, এই যে সালে সওয়াব, এই সালে সওয়াব আমরা যে সচরাচরে মনে করে বিশাল মাঠ ময়দানে হওয়া মানে তার নাম সালে সওয়াব, তার নাম সালে সওয়াব। এইবারে যে যেকোনো জায়গায় বসে আছে, এটা কি হবে তা কি জানি, এটা কি বলা যায়, এমন একটা ব্যাপার থাকে। তো যাই হোক, ইসাল মানে হলো পৌঁছানো। কাদের? যারা চলে গেছে, মৃত ব্যক্তিদের জন্য ইসাল মানে হলো পৌঁছানো, আর সওয়াব মানে হলো নেকি, নেকি পৌঁছানো, তার নাম ইসালে। তো যাই হোক, আমরা সকলে সেই চলে যাওয়া ব্যক্তিদের জন্য দোয়া করব। এখানে সুবহানাল্লাহ পড়বো, সেখানে বুঝতে পারছেন তো? নদী যেমন সর্ব জায়গায় জোড়া দেখেছে পানি, ঠিক তেমন রক্তের রক্ত, ভক্তের ভক্ত, এইগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু তাআলা ইয়ারানা। একবার জোরে বলে বলে সুবহানাল্লাহ। যাই হোক, ভাইজান আমার চলে এসেছেন, লম্বা চওড়া নয়, একটু সকলে উঠে দাঁড়ান, নবীর প্রতি কিয়াম হবে, সকলে দাঁড়ান। ইয়া নবী